ভালো নেই বাংলাদেশের মানুষ। দিন যতই যাচ্ছে বন্যার পরিস্থিতি ততটাই খারাপের দিকে যাচ্ছে। আগে ৩ জেলায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী হলেও এখন বন্যার পরিস্থিতি ছড়িয়ে গেছে প্রায় ১০টি জেলায়। ১০ জেলার প্রায় ৩৫ লাখেরও বেশি মানুষ বর্তমানে পানিবন্দী অবস্থায় আছে। ভয়াবহ বন্যার কবলে বৃহত্তর চট্টগ্রাম, সব নদ নদীর পানি বিপদসীমার উপরে। এখন মিরাশ্বরের মধ্যে, চট্টগ্রামে মিরাশ্বরের মধ্যে বন্যার কবলতাটা বেড়ে গেছে। খাগড়াছড়ির মধ্যে এখন মানুষ পানিবন্দী, প্রায় হাঁটু সমান থেকে এখন বুকের সমান পানি উঠে গেছে খাগড়াছড়িতে। আমরা দেখছি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে পানি ছড়িয়ে গেছে, ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ডুবে গেছে বললেই চলে। মৌলভীবাজার এলাকায় এখন ডুবে যাচ্ছে। এই যদি চলতে থাকে তাহলে কী অবস্থা হতে যাচ্ছে। এর মধ্যে আমরা খবর পাচ্ছি আরও আমাদের বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র যে কাপ্তাই হ্রদটা আছে সেটাও বা কাপ্তাইয়ের বাঁধটাও হয়তো খুলতে হতে পারে। তখন দেখা যাবে চট্টগ্রামের পরিস্থিতি আরও বেশি ভয়াবহ অবস্থার দিকে যাবে। মানুষ বাঁচার জন্য প্রচুর পরিমাণে আকুতি করছে, মানুষ খাবারের জন্য অনেক বেশি ব্যাকুল হয়ে আছে। কিন্তু এখন মানুষ বলছে খাবার পরে আগে জীবন বাঁচাতে হবে, অর্থাৎ পানির মধ্যে বন্দি অবস্থায় তারা বাঁচার জন্য কিন্তু খুব বেশি চটপট করছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যাচ্ছে। সেনাবাহিনীর সাথে কিন্তু নৌবাহিনী কিন্তু যুক্ত হয়েছে উদ্ধার তৎপরতার জন্য। কিন্তু যে বুটগুলো আছে সেই বুটগুলো দিয়ে এত গভীর পরিমাণে এত দূরে গিয়ে মানুষকে উদ্ধার করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং সেনাবাহিনী নৌবাহিনীরা বলতে পারছে না আসলে কোথাও কোন অবস্থায় আছে, কোন জায়গার মধ্যে মানুষ পানিবন্দী আছে। কারণ কোনো নেটওয়ার্কের কোনো প্রকার সুযোগ সুবিধা এখানে নেই, যার কারণে সেটা পাচ্ছে না। বুটের সংকুলন না হওয়ার কারণে চট্টগ্রাম থেকে প্রায় ১০০রও বেশি, সদরঘাট এলাকা থেকে চট্টগ্রাম ১০০রও বেশি বুট নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু অলরেডি রওনা দিয়ে এখনও প্রায় পৌঁছে গেছে। সবে উদ্ধার তৎপরতার কাজে নেমে গেছে। কারণ ১০ জেলার মানুষের হিসাব যদি করেন, এখানে ৩৫ লাখ না কোটি মানুষ বন্দী আছে, কিন্তু ৩৫ লাখ পানির ভিতর খুব কঠিন সিচুয়েশনের মধ্যে আছে। শত শত বুট দিয়েও কিন্তু এদেরকে বাঁচানোটা খুব সহজ না। কী পরিমাণ মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কী পরিমাণ মানুষ মারা গেছে সেটারও হিসাব করা যাচ্ছে না। কারণ পানি যতক্ষণ পর্যন্ত না কমবে ততক্ষণ বলতে পারবে না। সবাই আর্তনাদ করছে, তাদের স্বজনকে তারা ফেলে আসছে, কিন্তু কোন জায়গায় কোথায় কোন অবস্থায় আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনারা মিডিয়ার মধ্যে অনেক কিছুই দেখতে পাচ্ছেন। শত শত মানুষ বুক সমান পানির ভিতর কিন্তু বন্দী হয়ে আছে। ওরা কোন দিকে যাবে রাস্তাগুলো চিনছে না, কারণ রাস্তাগুলো পানির সাথে কিন্তু একাকার হয়ে গেছে। এখন খুব কঠিন সিচুয়েশনের মধ্যে কিন্তু মানুষ এসে আছে। উদ্ধার তৎপরতার জন্য যারা সাহায্যের জন্য যাচ্ছে, গর্ভবতী মহিলাদেরকে কিন্তু চাইলে কিন্তু ওরা আনতে পারতেছে না, খুব কঠিন একটা অবস্থায়। বৃদ্ধদের কিন্তু চাইলে এরা তুলে আনতে পারতেছে না। এদেরকে স্বাভাবিক বিভাগে হাতে ধরে যে হাঁটিয়ে আনবে সে আনার মতো ব্যবস্থাটা নেই। বুটের মধ্যে সবাইকে খুঁজে বের করে নিয়ে আসার সুযোগটাও হচ্ছে না। আমরা দেখছি খুব কঠিন একটা সিচুয়েশন দেখলে মানুষের বিবেকটাকে যেখানে নাড়া দেয়। একটি ছোট্ট বাচ্চা পানির ভিতর নিমজ্জিত হয়ে বসে আছে, যে ছবিটা খুব বেশি ভাইরাল হয়ে আছে। একজন মা মানে কোন সিচুয়েশনে থাকলে আমরা জানি না যে তার বাচ্চাটাকে একটা গামলার ভিতর বাচ্চাটাকে দিয়ে পানির মধ্যে ভাসিয়ে দিয়েছে। মা বাচ্চাকে বাঁচার জন্য কিন্তু ছাড়িয়ে দিয়েছে, আল্লাহ বাঁচানোর ছিল তাই বাচ্চাটাকে মানুষ পেয়েছে। ওই মা বাবাগুলো নিশ্চয়ই এমন সিচুয়েশনের ভিতর ছিল যে তারাও যে বেঁচে থাকবে সে উপায় নেই। মানুষ মনে করেছিল পানি হাঁটু থেকে হয়তো বুক সমান হতে পারে, কিন্তু সে পানিগুলো একটা পর্যায়ে গিয়ে একতলা পর্যন্ত ডুবে যায়। একতলা থেকে তারা ছাদে উঠে দেখে একতলা ছাদটা সহকারে ডুবে যায়। এরপর তাদেরকে যে মানুষ বাঁচাতে যাবে সেই সুযোগটাও নেই, কারণ নেটওয়ার্ক নেই। আপনার পানি চারিদিকে অথই পানি, মোবাইলে কোনো প্রকার নেটওয়ার্ক নেই, আপনি কল দিতে পারতেছেন না। আপনার মোবাইলে চার্জ নেই, নেটওয়ার্ক থাকলেও আপনি কল করতে পারতেছেন না। এই অবস্থায় একটি মানুষ মরে যাওয়া ছাড়া তার পক্ষে আর কোনো কিছু করার থাকে না। কারণ অতই পানির মধ্যে যখন সে ঝাঁপ দিয়ে যাবে, সে কোন দিকে যাবে সেটাই বুঝতে পারবেন। আপনি 10টা জেলা পুরো পানির ভিতর যখন ডুবে থাকে, আপনি উপর থেকে ছবিগুলো দেখলে আপনি নিজে অবাক হবেন। এই ডুবন্ত অবস্থায় একটা ঘরের চালা ছিল যেখানে মানুষ ঘুমাতো, সেই জায়গায় না ঘরের চালা পর্যন্ত ডুবে গিয়েছে। খুব কঠিন একটা সিচুয়েশনের ভিতর আছে। আপনারা যেখান থেকে পারেন যতটুকু পারেন, 100 পারেন, 500 পারেন, 1000 পারেন, 5000 পারেন, মানে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা সাহায্যের কথা বলছে, দিলে তাদেরকে দেওয়া যাচ্ছে। আপনি 1 কেজি আলু পারেন, মুড়ি পারেন, যাই পারেন, আপনি পানি পারেন, সমস্ত জিনিস দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে থাকা, তাদের পাশে যাওয়া কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। লক্ষ লক্ষ মানুষ না কোটি মানুষ পানির ভিতর বন্দী আছে, আর আমরা বসে থাকবো এটা হবে না। আমরা অনেকগুলো সংগঠন, আমরা একটা সার্কেল নিয়ে আমরা আগামীকাল যাব ফেনীর দিকে। আপনারাও চাইলে আমাদের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে সহযোগিতাটা আমাদের মাধ্যমে কিন্তু করতে পারেন। আমরা কালকে যাচ্ছি ফেনীতে মানুষের সহযোগিতার জন্য। তাই আমি দেশবাসী সহ দেশে বাইরে বিদেশে যারাই আছেন
সবাইকে বলবো, আপনাদের সহযোগিতার যদি ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে সেটা বলবো না, আপনারা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন। এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যদি আপনার মা কিংবা বাবা হতো অসুস্থ হলে তাদেরকে চিকিৎসার জন্য আমরা যেভাবে পারি সাহায্য সহযোগিতা করি, আর এরা যখন খুব কঠিন পরিস্থিতির ভিতর আছে আমাদের সাহায্য করার নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। যে যতটুকু যে পরিমাণ পারি অবশ্যই সেটা আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এই পানি নিয়োজিত পানিবন্দী লাখো মানুষের, আমাদের ভাই বোনদেরকে ধর্ম, বর্ণ, মত, জাত, বিশেষ সব কিছু বিবেচনা করে যেই অবস্থানে আছি আমরা সব জায়গা থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এদের সহযোগিতা আমরা এদের সবাই পাশে দাঁড়াবো।